আমরা যদি কারেন্ট পোকার আক্রমণ বা কোনো পোকার আক্রমণ না বুঝতে পারি, আমরা অবশ্যই উপজেলা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে চেষ্টা করব এবং যে বোঝে তার দ্বারস্থ হব। তবে আমার পরামর্শ থাকবে যে উপজেলা কৃষি অফিস, আমাদের যে সম্মানিত স্যাররা আছেন, এই স্যারদের সঙ্গে গিয়ে আলাপ করবেন। স্যাররা আমাদেরকে এই দিক নির্দেশনা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। এটা হচ্ছে যে পেঁয়াজ যদি না পাকায় উঠাই তাহলে সংরক্ষণে বেশি দিন থাকে না। এটা হচ্ছে একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে কারেন্ট পোকার কারণেও কিন্তু পেঁয়াজ সংরক্ষণে থাকে না। তো এখন হচ্ছে একটা দ্বিমত তৈরি হবে যে কারেন্ট পোকার জন্য সংরক্ষণে থাকে না, এটা আবার কিভাবে? তো এখানে যে ভুলটা আমরা করি বা যে ভুলটা আমাদের হয়, এটা সম্পর্কে একটু আলোচনা করি। এখন কিন্তু এই গাছটা আছে একেবারে কালো, দেখেন ঝিম কালো। এবং যখন এই যে শোষক পোকার জন্ম নেয়, যেটা থিপস, মানে আমরা গ্রাম্য ভাষায় যেহেতু কারেন্ট পোকা বলে জানি, আমরা এই কারেন্ট পোকাই বলি। তো কারেন্ট পোকা এই হচ্ছে গাছের যে ডাইগ্রা, এই ডাইগ্রার মধ্যে হয়, মানে গাছের এই পাতার মধ্যে হয়। এটা যখন ফাঁকা করে দেখবেন তখন দেখবেন যে এখানে ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা লেগে আছে। তো এই কারেন্ট পোকা যখন আক্রমণ করে তখন এই পুরা পাতার রস চুষে নেবে। এবং কারেন্ট পোকা মোটামুটি 24 ঘন্টা, মানে 2 দিনের মধ্যে, আহ এই তো 24 ঘন্টা বা 48 ঘন্টা এর মধ্যে একটা জমি শেষ করে দিতে পারে, মানে চুষে শেষ করে দিতে পারে। ফলে কি হবে, আপনার কাছে মনে হবে ধরেন যে এই পেঁয়াজটা এখন এত বড় হয়েছে, কিন্তু পেঁয়াজটা এখনো পাকে নাই, এই গাছটা পাকতে আরো মিনিমাম 10 দিন টাইম যাবে। তো যখন এটা 2 দিনের ভিতরে এই গাছটা আস্তে আস্তে সাদা হয়ে গেল, তখন আপনি ভাবলেন যে এটা পেকে গেছে, আমি উঠাইয়া এটাকে সংরক্ষণ করি। তো যখন এই ভুলটা আপনি করবেন যে এখন পেকে গেছে, এখন আমি এটা উঠাইতে পারি, তো এই জায়গায় হচ্ছে আমাদের প্রথম ভুল হয়। এই যখন এই কারেন্ট পোকার আক্রমণিত যেই জমিটা, এটা উঠায় যখন সংরক্ষণ করবেন, এটা দ্রুত পচনশীল হবে, সংরক্ষণে বেশি দিন লাস্টিং করবে না, লংলিটি কমে আসবে। তো এটা যখন আপনি পুরা গাছ একেবারে আস্তে আস্তে পেকে যাবে, তখন হচ্ছে আপনার টাইম লাগবে 8 থেকে 10 দিন। তো এই 8 থেকে 10 দিন যখন টাইম লাগবে, তখন গাছটা পরিপূর্ণ পাকবে, একেবারে এখান থেকে ভেঙে পড়বে। তখন আপনি এটা সংরক্ষণ করলে দীর্ঘ টাইম যাবে। তো এই যে যে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কারেন্ট পোকার আক্রমণে দেখা যায় কি যে গাছ পেকে গেছে, তখন আপনি সংগ্রহ করলেন, অতি দ্রুত এটা পচনশীল হয়ে পড়ে, এটা একটা সমস্যা। আর যেটা নিয়ে কথা বলতেছিলাম যে গাছ যদি পাকায় উঠাইতে পারেন, মানে তখন এটা আর এই সমস্যা আসবে না। তো কারেন্ট পোকা মূলত গাছের এই এই পাতার ফাঁকায় দিয়ে থাকে এবং এখানে ছোট ছোট সাদা সাদা পোকা এটাতে রস চুষে খায়। তো এটার প্রতিরোধক হিসাবে পাইমেট্রোজিন এবং নিটেন পাইরাম। তো এখানে একটা কথা আছে, এই কথাটা হচ্ছে আগে যারা আমরা ইমিডাক্লোরাপিড ব্যবহার করছি, এখন তো আর ছত্রাকনাশক লাগতেছে না, এখন শুধু আমরা কীটনাশক ব্যবহার করলে হয়ে যাচ্ছে। তো কীটনাশক হিসাবে পাইমেট্রোজিন এবং হচ্ছে নিটেন পাইরাম, এই দুইটা গ্রুপের ওষুধ ব্যবহার করলে চলে যাবে। তো এই দুইটা গ্রুপ কম্বিনেশন করে একটা প্রোডাক্ট তৈরি করা হয়, এটা কারেন্ট পোকার জন্য সর্বোচ্চ কাজ করে থাকে। এটা অনেক কোম্পানির অনেক নামে থাকতে পারে, আমি জাস্ট গ্রুপ বলে দিলাম। এটা যে কোনো কোম্পানির যে কোনো নামের থাকতে পারে, আপনি এটা সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর যেটা একটা কোম্পানির কথা বলেই দেই, যেটা পাইরাজিন, এসিআই কোম্পানির পাইরাজিন, এই পাইরাজিন ব্যবহার করতে পারেন। এরপরে ভ্যালেন্টেকের একটা প্রোডাক্ট আছে, নাম হচ্ছে লাইনার, এই লাইনার ব্যবহার করতে পারেন। তো এই ধরনের যে কোনো কোম্পানির যে কোনো নামে পাইতে পারেন আপনি, ডাজেন্ট ম্যাটার, ব্যবহার করেন, কাজ হবে। আর কারেন্ট পোকার ওষুধ ব্যবহার করার যে সময়টা, এটা হচ্ছে একটু সন্ধ্যা টাইমে ব্যবহার করতে চেষ্টা করবেন, মানে পড়ন্ত বিকালে এইটা স্প্রে করবেন। তাতে গাছ দিয়ে দেখা যায় যে গাছের মাঝ পর্যন্ত যখন পৌঁছাবে, তখন আস্তে আস্তে রাতে শিশির আসবে, শিশিরে একেবারে পুরা গাছ ভিজে বিষাক্ত হয়ে যাবে। ফলে আপনার যে যেই কারেন্ট পোকা থাকে এগুলা চলে যাবে। এখানে আরো একটা সুবিধা আছে, এই সুবিধাটা হচ্ছে যে যখন আপনি কারেন্ট পোকার ওষুধটা দিয়ে রাখবেন, চাঙ্গে পেঁয়াজ রাখার পর, মানে আমরা যখন সংরক্ষণে চাঙ্গে রাখি, তখন এই যে যে পেঁয়াজের খোসা থাকে, এই খোসার ভিতরে ছোট ছোট সাদা সাদা পোকা হেঁটে বেড়ায়, যে পোকাগুলায় হাত ধরে, হাত মানে মনে হয় যে মুরগির পোকা। তো এই মুরগির পোকার মতো পুরো হাত হচ্ছে বাইতে থাকে। তো এই পোকাটা নিধন হয় হচ্ছে এই পাইমেট্রোজেন গ্রুপে। তো যখন এটা আপনি দিয়ে রাখবেন, তখন এটার একটা অ্যান্টিবডি হয়ে থাকবে, ফলে ওই পোকাটা আর জন্ম নিবে না। এটা সংরক্ষণ করলে একেবারে ফ্রেশ পাবেন আপনি। এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আমি এই ধরনের ছোট ছোট ভিডিও দেই। 16 লিটারে 1 গ্রাম করে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই।
আর আমি এই ধরনের ছোট ছোট ভিডিও দেই, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে গ্রহণ করেন, বাকি ভালো না লাগলে অ্যাভয়েড করবেন। আর পরিশেষে একটা কথা, যে আমরা যদি কারেন্ট পোকার আক্রমণ বা কোনো পোকার আক্রমণ না বুঝতে পারি, আমরা অবশ্যই উপজেলা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবো, যোগাযোগ করতে চেষ্টা করব, এবং যে বোঝে তার দ্বারস্থ হব। তবে আমার পরামর্শ থাকবে যে উপজেলা কৃষি অফিস, আমাদের যে সম্মানিত স্যাররা আছেন, এই স্যারদের সঙ্গে গিয়ে আলাপ করবেন। স্যাররা আমাদেরকে এই দিক নির্দেশনা দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।